बोला और बोला और बोला बोला बोला। আমার বান্ধবী কুড়ে ঘরে যাচ্ছে, সে নতুন করে বাসা বাঁধবে। এই কুড়ে ঘরের মধ্যে এসি ফিটিং করে দিব তোমাকে। হ্যাঁ না, আমার থেকে এসি লাগবে না। এসি লাগবে না, সেই এসি পছন্দ না। এই ছাউনিতে সে থাকার খুবই ইচ্ছা। গ্রাম অঞ্চলে যে পরিবেশ, এখানে সে পরিবেশটা পাওয়া যাবে, সে ফিলটা পাওয়া যাবে যদি এখানে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের স্বপ্নের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে চলে আসছি চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, বর্তমানে খুবই ভাইরাল একটা পর্যটন কেন্দ্র। আজকে চলে আসছি সেই চট্টগ্রাম পতেঙ্গা নেভাল ওয়ানে, যেটা আগের চেয়ে অনেক সুন্দর বর্তমান। এখন আমরা আছি নেভাল ওয়ানে সেন্ট মার্টিন বাহী যে জাহাজটি বর্তমানে বন্ধ আছে, সেখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুইমিং পুল, যেখানে আপনি 100 টাকার বিনিময়ে গোসল করতে পারবেন। হাই রে ভাই, বান্ধবী নিয়ে ঘুরতে কি যে ভালো লাগে, একটু একটু হাসে, মনটা একটু ভালো হয়ে যায়। দর্শক, সেন্ট মার্টিন জাহাজে ঘুরতে ঘুরতে একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি। এটা একবার মনে হয় যেন বিশাল একটা বিল্ডিংয়ে আসছি, ওরকমই লাগতেছে। তো আজকে আসলে এমন সময় আসছে, বৃষ্টি পড়তেছে হালকা হালকা, এই কারণে ওয়েদার একটু খারাপ দেখা যাচ্ছে। যদি একটু রৌদ্র থাকতো তাহলে আরেকটু সুন্দর লাগতো, আরেকটু ভালো লাগতো। তো আমার সাথে যে আমার বান্ধবী আছে, ওরাও খুব আনইজি ফিল করতেছে, যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে এত বেশি ভালো লাগতেছে না। যদি বৃষ্টি না পড়তো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। কি গেট আপ নিয়ে দাঁড়াইছে দেখেন। আমার বান্ধবী কুড়ে ঘরে যাচ্ছে, সে নতুন করে বাসা বাঁধবে। এই কুড়ে ঘরের মধ্যে এসি ফিটিং করে দিব তোমাকে। হ্যাঁ না, আমার থেকে এসি লাগবে না। এসি লাগবে না, সেই এসি পছন্দ না। এই ছাউনিতে সে থাকার খুবই ইচ্ছা। গ্রাম অঞ্চলে যে পরিবেশ, এখানে সে পরিবেশটা পাওয়া যাবে, সে ফিলটা পাওয়া যাবে যদি এখানে থাকেন। হ্যালো পিঙ্কি, তোমার থেকে আজকে অনুভূতিটা কেমন? ভালো লাগে না ভাই। কেন? সুইমিং পুলে গোসল করবা? হ্যাঁ দর্শক, দেখতে পারতেছেন এটা হচ্ছে যে আমরা এর আগে আমাদের যে ভিডিও এপিসোড ছিল সেটা দেখতে পাচ্ছেন, সেই লোকেশনটা, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে কত সুন্দর সুইমিং পুল, যাদের বাচ্চা আছে তারা আসলে এখানে আসলে সুইমিং করাতে পারবেন। একদম সুলভ মূল্য, মাত্র 100 টাকার বিনিময়ে। এই যে দেখতে পাচ্ছেন কর্ণফুলী মোহনা। তো আমরা এখন কর্ণফুলী মোহনায় যাব। কর্ণফুলী মোহনায় যদি আপনাকে ঘুরতে হয়, সেক্ষেত্রে আরও 100 টাকা বেশি দিতে হবে। আপনাকে 1 ঘন্টা ঘুরিয়ে আনবে, সেটা হবে সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত। 1 ঘন্টা ঘুরাবে আপনাদেরকে কর্ণফুলী মোহনায়, রাত্রে ভিউটা আপনাদেরকে দেখাবে। তো সেই জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছি। দর্শক, আমরা এখন প্রবেশ করতেছি যে জাহাজে, যেটা সেন্ট মার্টিন জাহাজ দেখতে পাচ্ছেন। এই সেই সেন্ট মার্টিন জাহাজ, এটা দিয়ে সেন্ট মার্টিন যাওয়া হতো, এখন কিন্তু সেন্ট মার্টিন যাওয়া বন্ধ, সেই জন্য যাওয়া যাচ্ছে না। সেই জন্য এখন শুধুমাত্র এটা পার্ক হিসাবে ইউজ করে সবাই এখন এখানে আসতে পারবেন, ঘুরতে পারবেন, বেড়াইতে পারবেন। তো আমরা এখন সেখানে প্রবেশ করব মাত্র 200 টাকার বিনিময়ে। আপনার যদি নদীতে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আরও 100 টাকা বাড়তে দেওয়া লাগবে। 300 টাকার বিনিময়ে আপনি ওখানে ঘুরতে পারেন। আর যদি আপনি জাহাজে না আসেন, সেক্ষেত্রে আপনাদেরকে 100 টাকা বহন করতে পারেন। দর্শক, দেখতে পারতেছেন আমার বান্ধবী, আমার সেলিব্রিটি, সে আমাকে রেখে এভাবে দেখতে পারতেছেন যে গেট আপ নিয়ে বসে আছে রাজরানীর মতো। ওয়াও, ও মাই গড, যেভাবে বসে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর হাসি দেখলে যে কোনো লোকে ক্রাশ খেয়ে যাবে, যেটা সত্যি। এটা
যে কোনো লোকে যে বলবে যে এত সুন্দর একটা মেয়ে কোথায় পেয়েছে, আসলে এটা আল্লাহর দান, আল্লাহ তাআলা সৃষ্টি করছে এত সুন্দর করে, সেই জন্য পাওয়া হয়েছে। তবে এরকম সৃষ্টি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। দেখতে পারতেছেন আমার বান্ধবী অনেক খুশি যে এত সুন্দর জায়গায় এসে সে কল্পনা করতে পারেনি এত সুন্দর লোকেশন ভিউ পাবেন। দর্শক দেখতে পারতেছেন আমার সেলিব্রিটি কোথায় বসে আছে। এটা আমি সুইজারল্যান্ড থেকে নিয়ে আসছি। এটা ফরেনার, আবার বাংলাদেশি মেয়ে মনে করিয়েন না, এটা ফরেনার, সুইজারল্যান্ড থেকে আসছে। দেখতে পাচ্ছেন তাকে নিয়ে আমি বাংলাদেশে ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। তোমার থেকে কেমন লাগতেছে? এই যে ফরেনার আপু। দর্শক আমরা এখন কর্ণফুলী মোহনায়, দেখতে পারতেছেন। তো আমাদের জাহাজটি রওনা দিয়েছে কর্ণফুলী মোহনার উদ্দেশ্যে। তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে যে রাত্রেবেলা আমরা কি দেখব, এখানে শুধুমাত্র লাইটিং ছাড়া আর কিছু নাই। তো কর্তৃপক্ষ যারা এই টাইমটা নির্ধারণ করছে সন্ধ্যা 6টা থেকে 7টা, আসলে এই টাইমটা নির্ধারণ করাটা উচিত হয় নাই। এই টাইমটা আমার ভালো লাগে নাই। এই টাইমের ভিতরে কিছু দেখা যায় না, শুধুমাত্র অন্ধকার, লাইটিং ছাড়া আর কিছু না। তো এই টাইমের ভিতরে আপনারা দেখুন আমাদের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিছু দেখা যায় না, শুধুমাত্র রাত্রের অন্ধকার, লাইটিং ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তো সেই জন্য আমি কর্তৃপক্ষকে একটু বলবো আপনারা টাইমটা 3টা বা 4টা থেকে সাজেস্ট করলে ভালো হতো। আর যারা আমাদের মতো এরকম আসতে চান তারা আমি বলবো আপনারা এখানে আসবেন না দয়া করে। যদি আসেন আমাদের মতো এরকম শুধু 100 টাকা নষ্ট হবে, কিচ্ছু দেখবেন না। আপনারা সেন্ট মার্টিন জাহাজটা ঘুরে আসবেন শুধুমাত্র 200 টাকা দিয়ে, সেটা অনেক ভালো ভিউ পাবেন। কিন্তু এইখানে আপনি আরও 100 টাকা বেশি দিয়ে 300 টাকার বিনিময়ে আসবেন, কিন্তু এখানে কিছু নেই, শুধুমাত্র অন্ধকার, লাইটিং ছাড়া আর কিছু দেখা যায় না। তো আমরা যেরকম ধোঁকা খেয়েছি আপনারা আমাদের মতো বোকা ভেবে ধোঁকা খেয়েন না। আর যদি আপনাদের তবুও ভালো লাগে তবুও আসবেন। এই যে দেখা যাচ্ছে সি বিচ, পতেঙ্গা সি বিচ দেখা যাচ্ছে, অনেক মালবাহী জাহাজ, কার্গো জাহাজ দেখা যাচ্ছে, এগুলাই দেখতে পারবেন। আর কিছু না, 1 ঘন্টা একবারে স্লোলি জাহাজটা চালাই, স্লো আস্তে আস্তে চালাই। 1 ঘন্টা কোনো প্রকার টাইমটা তারা মেনটেন করে, টাইম শেষ হয়ে তারপর আবার পুনরায় ঘাড়ে ফিরে আসে, এতটুকুই। তবে আমার ভালো লাগে নাই, আপনাদের কেমন লাগছে জানি না, আপনার কমেন্টস করে জানাবেন। আসলে এই সন্ধ্যা 6টা থেকে 7টা 1 ঘন্টার ভিউটা কেমন দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের থেকে কেমন লাগছে। তো দর্শক আমাদের এরকম ভিডিও যদি আপনারা সবসময় দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নিয়মিত নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের স্বপ্নের বীর পাশে থাকবেন। আমি এম এইচ রাজু আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।